হাসিনা সরকার পতনের আগে ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় ৮২৬ জন কয়েদি। লুট করা হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৭,০০০-এর বেশি গোলাবারুদ। পলাতক বন্দীদের মধ্যে অনেকে আত্মসমর্পণ ও গ্রেফতারের ফলে আইনের আওতায় আসলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ১৮৪ জন কয়েদি। আর লুট করা ৫৬টি অস্ত্র উদ্ধার করা গেলেও এখনও উদ্ধার করা যায়নি ২৯টি আগ্নেয়াস্ত্র ও ৫,০০০-এর বেশি গুলি। কয়েদিদের পাশাপাশি লুট হওয়া অস্ত্র ও গুলি বাইরে থাকায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। এখনো পর্যন্ত অনেক আসামি আছে ভয়ঙ্কর, যারা এখনো ধরা পড়ে নাই। ৫ ভাগের ১ ভাগ অস্ত্র গুলি কিছুই উদ্ধার হয়নি। মানুষ ভালোভাবে চলতে ফিরতে পারে, এটাই তো আমাদের কাম্য। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক মহোদয় সহ আইন শৃঙ্খলা মিটিং এ শুরু করার কথা হয়েছে। আমরা চাই অবিলম্বে যাতে অস্ত্রগুলো উদ্ধার। জেল সুপার ও পুলিশ সুপার জানালেন, ইতিমধ্যেই বেশ কিছু আসামি গ্রেফতার হয়েছে। বাকি পলাতকদের গ্রেফতারের পাশাপাশি অস্ত্রের সন্ধানে অভিযান চলছে। জেলা প্রশাসনের ঘোষণার পর যারা আসলে সারেন্ডার করে নাই, আমরা ধরে নিতে পারি যে এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না। আমাদের কাছে এ পর্যন্ত যে পরিসংখ্যান আছে, জেল ব্রেকের সময় সেখান থেকে আমাদের ৮৫টা অস্ত্র, আগ্নেয়াস্ত্র লুট হয়। এর মধ্যে বাংলাদেশ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন অভিযান পরিচালনা করে ইতিমধ্যে ৫৬টি অস্ত্র উদ্ধার করতে সমর্থ হয়েছে। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।